ভিউয়ার্স, অনেকে বলেছেন যে এই Seoclerks মার্কেটপ্লেস থেকে কিভাবে পেওনিয়ারে আপনার ডলার উইথড্র করবেন সে বিষয়টি জানার জন্য। তো চলুন আমরা দেখি। প্রথমেই আপনার যে অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টে লগইন অবস্থায় থাকতে হবে। আমি আমার একটা অ্যাকাউন্ট লগইন অবস্থায় আছি। লগইন অবস্থায় গিয়ে এখান থেকে সেটিংসে গিয়ে আপনার পেওনিয়ারে যে অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টটি আপনাকে আগে অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নেওয়ার পর আমি অলরেডি অ্যাড করে নিয়েছি। যদি একটি অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয় পেওনিয়ার অ্যাকাউন্ট, সেই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন তাহলে ভিডিওটাকে দেখে আসুন। ওকে, তারপর আর্নিং হওয়ার পরে আপনি এই পেওনিয়ার অ্যাকাউন্টে আপনার ডলার উইথড্র করবেন এই Seoclerks থেকে। তো চলুন আমরা শুরু করি। এখান থেকে জাস্ট আমরা সেটিংসে গিয়ে আমি পূর্বেই বলেছি যে অ্যাকাউন্টটাকে আপনাকে সেটিং করে নিতে হবে। আমার সেটিং করা আছে। তো এখান থেকে আমি বিভিন্ন ভাবে আমার ব্যালেন্সে যেতে পারি। এখান থেকে ম্যানেজ সেল থেকে যেতে পারি, বা এখান থেকে আমি যে ব্যালেন্স দেখাচ্ছে এই ব্যালেন্সে ক্লিক করলাম। এই ব্যালেন্সে ক্লিক করার পর দেখুন $215 এখানে আমার শো করতেছে। অ্যাভেলেবেল ব্যালেন্স হচ্ছে $215.60। সো এটা আমি এখন উইথড্র করব। সেটা উইথড্র করার জন্য জাস্ট এই যে উইথড্র যে বাটন, এই বাটনে আমাকে ক্লিক করতে হবে। আমি এই বাটনে ক্লিক করে দিলাম। এই উইথড্র এই বাটনে ক্লিক করার পর আপনাকে এখানে অ্যাভেলেবেল যে কয়েকটা পেমেন্ট গেটওয়ে, সেই পেমেন্ট গেটওয়ে এখানে দেখাচ্ছে। হোয়ার ডু ইউ ওয়ান্ট ইউর ফান্ডস সেন্ড, কোথায় আমি আমার ফান্ড সেন্ড করতে চাচ্ছি সেটা চয়েস দিতে হবে। এখানে ওয়াইজ ইমেল, ওয়াইজে ফান্ড ট্রান্সফার করা যায়, উইথড্র করা যায়, 1 থেকে 2 দিন লাগে। এবং এখানে এই যে ওয়াইজ ইমেল অ্যাড্রেস নট সেট অর আনভেরিফাইড, আমি ওয়াইজ ইমেল এখানে সেট করি নাই, তাই এটা দেখাচ্ছে, এটা প্রয়োজন আমার নাই। এয়ারটেম 2 থেকে 4 দিন লাগে, বাট এখন তারা খুব আপনার যে ব্যালেন্স খুব ফাস্টলি তারা ব্যালেন্স ট্রান্সফার করছে। সো এখানে দেওয়ার সাথে সাথে ব্যালেন্সটি খুব ফাস্টলি চলে যায়। আর পেওনিয়ারে $2 লোড ফি কাটবে, বাট ইনস্ট্যান্টলি চলে যাবে। সো দেখি, চলুন আমরা শুরু করি। এই যে এখানে আমরা যেটাতে উইথড্র করব সেই অপশনগুলো আমাদেরকে দেখিয়ে দিতে হবে। জাস্ট আমি এখানে উইথড্র যে অপশন, সেই অপশনটি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে পেওনিয়ার। ওকে, তারপর আমরা কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করার পর এখানে বলছে যে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু উইথড্র। অনেকে প্রশ্ন করে থাকেন যে আমি কত ডলার পেওনিয়ারে উইথড্র করতে পারবো। আপনি $5, সর্বনিম্ন $5 মিনিমাম থেকে যত আছে সবকিছু আপনি ম্যাক্সিমাম তুলে নিতে পারবেন। তবে আপনার এটা লেভেল যদি 2 বা অ্যাবভ হয়, লেভেল যদি 3 হয় সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। আর লেভেল যদি 1 হয় সেক্ষেত্রে আপনাকে মিনিমাম $20 আপনাকে এখানে থাকতে হবে। মিনিমাম $20 না থাকলে আপনি উইথড্র করতে পারবেন না। সো লেভেল 3 বা আপ লেভেলের যে অ্যাকাউন্টগুলো, সেই অ্যাকাউন্ট থেকে আপনি সর্বনিম্ন $5 থেকে যত আছে আপনার ব্যালেন্সে সব উইথড্র করতে পারবেন। সো ওই লেভেল ওয়ারি যে বিষয়গুলো আছে, ওই বিষয়গুলো নিয়ে আমাদের অন্য টিউটোরিয়ালে বলা আছে, তারপর আমি একটু বলে দিলাম। সো এখান থেকে জাস্ট এই যে রিভিউ নাও, রিভিউ বাটনে ক্লিক করার পর এখানে আমাকে বলছে যে আপনি যে রিভিউ করতেছেন আপনার অ্যামাউন্ট হচ্ছে $215.60। সেখান থেকে পেমেন্ট অ্যামাউন্ট হচ্ছে পেওনিয়ারে যাবে। আর হচ্ছে এস্টিমেট টাইম হচ্ছে 2 থেকে 4 বিজনেস ডে এর কথা বলতেছে। ওকে, আমি এখান থেকে জাস্ট এই যে উইথড্র আর্নিংসে ক্লিক করে দিলাম। উইথড্র আর্নিংসে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন উইথড্র সাকসেসফুল, ইউর পেওনিয়ার উইথড্র রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভড and will be proceed in the order received. Your withdrawal ID, এই যে এখানে একটা আইডি দিয়েছে। ফিউচারে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই আইডিটা কাজে লাগে। সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে এই আইডিটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, যেটা $215 একটা উইথড্র, $215 দিয়ে এটা আমি একটু সেভ করে রাখলাম। আর এই আইডিটা অনেক সময় কাজে লাগতে পারে, সেই জন্য আমি এটা সেভ করে রাখলাম। ম্যাক্সিমাম প্রয়োজন হয় না, আমার কখনো প্রয়োজন হয়নি। তবে যদি কখনো প্রয়োজন হয় তাহলে আপনার এই আইডি দিয়ে যে তাদের কন্ট্যাক্ট বা হেল্প ডেস্ক বা সাপোর্টে যোগাযোগ করার জন্য রাখতে হয়। সো